গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিকেলবেলা ঘোরার উদ্দেশ্যে বাইরে হচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্তেছেন, এখন আমরা গাড়িতে আমরা ঘুরতেছি। এটা জয়পুরহাট থেকে শুরু করে আমরা এখন যাবো গোপীনাথপুরের মেলা। তো আমরা গোপীনাথপুরের মেলা যাবো কোন ঘুরতে যাবো, এই জন্য বাটার মোড় থেকে সোজা জামালগঞ্জ রোড উঠছি। আর জামালগঞ্জ রোড দিয়ে আমরা চলে যাব হলো আক্কেলপুর। আক্কেলপুর থেকে তারপর আমাদেরকে কিছু দূর যাওয়ার পরে হাতের ডান দিক দিয়ে ঘুরে যাওয়ার পরে আমরা পাবো গোপীনাথপুরের মেলা। সেই গোপীনাথপুর মেলার জন্য যাওয়ার জন্য ব্যস্ত হয়েছি, কিন্তু এই বাসটা কোনোভাবে আমাদেরকে সাইড দিতে চাইতেছে না। এতবার আমরা হরেন বাজানোর পরও বাসটা সাইড দেয় না। অনেকক্ষণ পরে যখন আমরা হালির মোড় চলে এসেছি, তারপরে সেই বাসটি আমাদেরকে সাইড দিল। তো সাইড দিল, তারপরে এখন আমরা রোড ফাঁকা পাইছি, সে আমরা টানতেছি, মজায় টানতেছি আর যাইতেছি। দেখতে পাচ্তেছেন আপনারা, যারা এই রোডগুলি চিনেন না এবং দেখেন নাই কখনো, তাহলে আপনারা সবাই দেখতে পারবেন এবং চিনতে পারবেন এবং এই নতুন নতুন জায়গাতে আপনারা যাইতে পারবেন। অনেক ভালো লাগবে। আর আজকে তো ঈদের পরের দিন, এখন আমাদেরকেও ঘুরতেছি এবং অনেক ভালো লাগতেছে। তো জানি না কার ভিতরে কীরকম কী কাটলো। আমার কাছে যেটুকু হয়েছে, আমি গরিব ঘরের সন্তান, যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো যেখান থেকে আছেন সবার জন্য অগ্রিম ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। আর আপনারা আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেব। তো চলা যাক, এখন আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রোডের, তো অবশ্যই বুঝতে পারতেছেন যে রোড দিয়ে যাইতেছি কী অবস্থা। আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমাদের যেন দুর্ঘটনা না ঘটায় এবং সুস্থভাবে যেন যেতে পারি, সুস্থভাবে যেন আসতে পারি আমরা। আপনাদের দোয়াটাই অনেক বড়। আপনারা দেখেন রোডগুলি দুই সাইডে গাছ এবং অনেক সুন্দর প্রাকৃতিক, দেখতে ভালো লাগে বিকেল টাইমে। এটা তো আপনারা সবাই জানেন। অনেকে সেলফি তোলার জন্য বাইরে আসে, কেউ টিকটক করার জন্য বাইরে আসে, আর আমরা ঘোরার জন্য বাইরে গেছি। তো আমার কাছে সিনারিটা অনেক সুন্দর লাগলো। তো জাস্ট আমি ভিডিও করলাম, অনেকক্ষণ ধরা ভিডিও করতে যাইতেছি। তো আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আপনারা যেখান থেকে দেখেন না কেন, ঘোরার জন্য যখনই যাবেন এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের মনে পড়ে যাবে যে এটা কোন রোড এবং কোন জায়গায় আমরা যাইতেছি। আপনারা সবাই বুঝতে পারবেন। তারপরে যখন আমরা গোপীনাথপুর গেলাম, গোপীনাথপুর থেকে তারপর এখন আমরা কোথায় যাব চিন্তা ভাবনা করতেছি আর যাচ্ছি। তো যাতে আবার গোপীনাথপুর থেকে ব্যাক হয়ে আমরা এদিকে আবার আক্কেলপুর দিয়ে বাটার মোড় আসলাম। জয়পুরহাট বাটার মোড় আসার পরে এখন আমরা চিন্তা করলাম যে কোথায় যাব। পরে লাস্টে সন্ধ্যা হয়ে আসতেছে। তো আমরা চিন্তা ভাবনা করতে পারছি। তারপর এক জায়গা থেকে আমরা চা খেলাম। চা সিগারেট খাওয়ার পরে আবার চিন্তা ভাবনা করতে যে কোথায় যাব। পরে লাস্টে হঠাৎ করে মনে পড়লো যে আজকে হিলি রোডটা অনেক ফাঁকা হবে, আমরা হিলি রোডে যাবো। পরে লাস্টে আমরা হিলি রোডে যাইতেছি। হিলি রোডে যেতে আপনারা যদি বুঝতেই পারতেছেন যে আমরা 5টার দিকে বাইরে হয়েছি, গোপীনাথপুর মেলাতে গেছি। গোপীনাথপুর মেলার থেকে আবার ব্যাগ হয়ে আমরা হিলির দিকে যেতেছি। তাহলে হিলির দিকে যেতে গেলে তো আমাদের রাত হয়ে যাবে। আর রাতের ভিডিওটা দর্শক তাই অতটা ক্লিয়ার নাও আসতে পারে, তারপরও আপনাদেরকে যতটুকু ক্লিয়ার আসবে অতটুকুই আমি আপনাদেরকে দেখাতে পারবো। তারপরে এখন চলেন দেখা যাক। এখন আমরা আবার গাড়ি ব্যাক করে নিয়ে মনে করেন হিলের দিকে যেতেছি। হিলের দিকে যেতে দেখতে পারবেন সাইডে অনেক রেস্টুরেন্ট আছে, ছোটো ছোটো বিনোদন পার্ক আছে। সেখানের মধ্যে আপনারা কফি টফি বা ফুচকা, স্যান্ডউইচ, বার্গার, চিকেন ফ্রাই, চিকেন বল, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো আপনারা পাবেন। শর্মা পাবেন এবং সুন্দর সুন্দর লাচ্ছি, জুস, ফালুদা, কাস্টার্ড এগুলো পাওয়া যায় এখানে। অনেক সুন্দর। এই যে এখন আমরা হিলি রোডে ঢুকে গেছি, এখন রাত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হিলি থেকে চলে যাবো সাতনিপাড়ার ওখানে একটা পার্ক হয়েছে, সেই পার্কটা দেখার জন্য যাতেছি। অনেক রাত এবং অনেক সমস্যা রাত্রেবেলা। তো আপনারা জানেন এই ভিডিওটা অনেকটা ক্লিয়ার আসবে না, তারপরে যতটুকু আসতেছে আমরা আপনাদের জন্য ভিডিওটা করতেছি, ঠিক আছে। তা আমার কষ্টটা যখন বিফলে না যায়, আপনাদের কাছে অসংখ্য করে দোয়া করতেছি। তা আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, তা আপনাদের একটা সাপোর্টের জন্য আমি অনেক উপরে উঠতে পারবো এবং নিজেকে কিছু গড়ে তুলতে পারবো। তা আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন। এর চাই বেশি কিছু আশা করি না।
আপনারা যত লাইক করবেন, যত সাপোর্ট করবেন, তত আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপডেট দিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হিলি রোড, অনেক ফাঁকা এবং অনেক সুন্দর রাস্তাটা, মানে গাড়ি নিয়ে ঘুরতে গেলে অনেক সুন্দর লাগে। আমাদের সাইডে অনেক টলি, মানে ভুটভুটি, তারা ডিজে গান বাজাতে বাজাতে লাফাতে লাফাতে যেতেছে, তাদের জন্য আমার খুব কষ্ট হয়, যে বলা যায় না, রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তা আমরা ছোটো ভাই এগুলো না করে আমরা দরকার হলে পাড়ার ভিতরে একটা কনসার্ট করি বা কোনো আনন্দ করতে করি, কিন্তু রাস্তার মধ্যে যে একটু আনন্দ করতে 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 হয়তো দেখা গেলে একটু ভুলে সারা জীবনের কান্না হয়ে যাবে। তো আমরা এগুলো গান বাজনা রাস্তার মধ্যে না করে, না নাচানাচি করে আমরা সুন্দর মতো ঘুরে ঘুরে আবার বাসাতে যাই, দরকার আনন্দ ফুর্তি করবো। রোডের মধ্যে কোনো আনন্দ ফুর্তি করার জায়গা না, একটু ভুলেই সারা জীবনের কান্না হয়ে যাবে। তা আপনারা যে যেখান থেকে মেসি বা ভুটভুটি নিয়ে আপনারা ঘুরেন হয়, আপনাদের জন্য অনেক রিকোয়েস্ট করবো, আপনারা এই কাজগুলি আর কখনো করবেন না। এই কাজগুলি করতে গেলে হয়তো দেখা গেলো যে আপনারা গাড়ির মতো লাফালাফি করতে পারেন, হঠাৎ করে একটা পাতি ভাঙে গাড়িটা পোল্টি খেতে পারে। পোল্টি খেলে মনে করি আপনার একজনের জন্য অনেক প্রাণ চলে যাবে। তা আশা করি এই কাজগুলি আপনারা আর করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, এটাই হলো সবচেয়ে ভালো। তো যে যেখান থেকে দেখতেছেন না কেন, ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ফুটফুটি ভাইরা, ছোট ভাইরা, আপনাদের জন্য অনেক রিকোয়েস্ট করলো আমার, যে এই কাজগুলি আপনারা আর কোনো দিন করবেন না, কারণ একটি ভুলই সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে। কারণ আপনারা ঘোরার জন্য বাড়িয়েছেন, সুন্দরভাবে ঘুরবেন, আবার বাড়ির সন্তান বাড়িতে যেন মা বাবার কাছে ফিরে যেতে পারে, এটাই আমার